আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে শিক্ষক, চিকিৎসক, পুলিশ, উকিল, তারপরে এই যাই হোক সমাজসেবক দাদা বা সমাজসেবক দিদি, এই যে কাজগুলো, এই কাজগুলো হচ্ছে নোবেল ওয়ার্ক। এই কাজগুলো হচ্ছে নোবেল ওয়ার্ক। এই কাজগুলোর মাধ্যমে মানুষ কি পায়? মানুষ তার বিচার পায়। মানুষের কোনো অসুবিধা হলে, কোনো শরীর খারাপ হলে, অসুখ হলে সেইখান থেকে তাকে বাঁচিয়ে তোলে। মানুষের শিক্ষার আলো প্রদান করে। অর্থাৎ সামগ্রিকভাবে একটা ছোট থেকে বড় হতে গেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সারা জীবনে, একটা বাচ্চা থেকে বড় হতে গেলে প্রত্যেকটা সমস্যার সমাধান কারা কারা করে? এই ধরুন, যেমন হচ্ছে আমাদের শিক্ষক, চিকিৎসক, পুলিশ, ডাক্তার, ডাক্তার বলেছি, চিকিৎসক, তারপরে হচ্ছে উকিল, সমাজসেবক দাদা বা দিদি। এদেরকে মানুষ কি করে? ভরসা করে। ভরসা করে এদের হাতে তাদের জিনিসগুলো, তাদের নিজস্বতা সব কিছু দেয়। তাদের কাছে মানে তাদেরকে মনে করে ভগবান, যার জন্য তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। একটা ভালো টিচারের কাছে কেন দেয় কোনো তার সন্তানের মা বাবারা? যাতে করে তার সন্তানটা ভালোভাবে পড়াশুনোটা শিখুক, মানুষ হোক, বুঝুক যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। একটা ভালো ডাক্তারের কাছে কেন যাওয়া হয়? যাতে করে ডাক্তার তাড়াতাড়ি করে রোগ নিরূপণ করে তাকে চিকিৎসা করে তাকে যেন ভালোভাবে সারিয়ে তুলতে পারে। পুলিশের কাছে কেন যাওয়া হয়? কারণ কোনো রকমের অন্যায় যদি কিছু ঘটে থাকে তার সাথে, সেই অন্যায়ের বিচার পাওয়ার জন্য। এবং পুলিশ তো আর ওইভাবে বিচার দিতে পারে না, তাকে আরও কোথায় যেতে হবে? তাকে যেতে হবে উকিলের কাছে। সেই রকম যদি ভালো উকিল হয়, সেই উকিল কি করবে? সেই উকিল তার ওকালতির মাধ্যমে তাকে সঠিকভাবে বিচারটা পাইয়ে দেবে। আর এখন এই সমাজসেবক বা সমাজসেবিকা যারা যারা আছেন, বিশেষ করে যারা এই মহিলাদের জন্য, মহিলাদের জাস্টিসের জন্য হোক, বা আহ, যে কোনো রকমের সমাজের অন্যায় যে কাজগুলো ঘটে সেই অন্যায়গুলোকে যাতে করে মানে সমাজ থেকে যাতে করে দূর করা যায় এই অন্যায়গুলোকে, এবং সেইগুলোকে পুলিশের নজরের মধ্যে এনে বা আইনের মধ্যে একটা নথিভুক্ত করে যাতে করে এই অন্যায়গুলোকে দমন করা যায়, তার জন্য এই সমস্ত সমাজসেবক বা সমাজসেবিকাদের সঙ্গে মানুষের এই সমাজসেবক বা সমাজসেবিকার কাছে যায়। এখন তারা যদি এই সমস্ত বিষয় নিয়ে যদি তারা সেটার মানে মিসইউজ করে, তাদের ক্ষমতার যদি অপব্যবহার করে, যদি মানে অপ মানে ব্যবহার যদি করে বা যদি খারাপ কাজটা করে, তাহলে কি মানুষ আর এদের প্রতি কোনো দিন বিশ্বাস রাখতে পারবে? না তো, না তো। তাহলে কি হবে? তাহলে আমাদের গোটা সিস্টেমটার মধ্যেই প্রচণ্ড পরিমাণে ভাঙন ধরে যাবে। সবাই যদি এই ধরনের মানে কাজগুলোকে, নিজেদের কাজগুলোর মধ্যে সবাই যদি জালিয়াতিপানা শুরু করে, তাহলে পুরো সিস্টেমটাই গন্ডগোল ঘটে যাবে, এবং তখনই কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হবে। মানুষের বিশ্বাস ভাঙবে, মানুষ কোনো জায়গায় সঠিকভাবে কিছু পাবে না। এই রকমই কিছু ঘটনা ঘটছে, আমি দেখছি এই ওয়াইটিতে দেখছি, এবং দেখে আমি প্রচণ্ড পরিমাণে ডিসার্টেন্ট হচ্ছি। সেই সম্পর্কে আজকে বলবো। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি যখন এই ওয়াইটিতে পদার্পণ করলাম, আমি দেখলাম সন্দীপের কেসটা প্রচণ্ড পরিমাণে জোরালো হয়ে উঠেছে। অর্থাৎ সন্দীপ এবং তার ওয়াইফ ভাঙাটিন। কিছু কিছু ক্রিয়েটার সন্দীপকে ভালোবেসে ভিডিও করে, কিছু কিছু ক্রিয়েটার আবার কি করে, ভাঙাটিনকে ভালোবেসে মানে ভিডিও করে। সে করতেই পারে, সেখানে যার যার মতামত, যার যার রুচি, আলাদা ব্যাপার। এখন সন্দীপের ক্ষেত্রে আমরা যে সমস্তগুলো দেখেছি, যে সত্যিই সন্দীপ কোনো রকমের নোংরামি পানা ছিল না। তার বউ তার বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে, এবং বাচ্চাটাকে নিয়েও পর্যন্ত যায়নি। বাচ্চাটার থেকে তার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে গেছে, বাচ্চাটার বার্থ সার্টিফিকেট পর্যন্ত নিয়ে চলে গেছে। তারপরে বাচ্চাটা যাতে বিছানায়, যে বিছানায় শোয় সেই বিছানা থেকে তার খাটটাও পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এই সমস্তগুলো দেখে তখন মনে হয়েছিল যে
একে সাপোর্ট করা যাবে না, মানে ভাঙা টিনকে কখনোই সাপোর্ট করব না। কারণ আমার আমার ভিতরে, আমি অন্য কারোর কথা বলছি না, আমার ভিতরে যে মোরালিটি আছে সেই মোরালিটির জন্য আমি ভাঙা টিনকে সাপোর্ট করতে পারিনি। তারপরেও কি দেখেছি, দিনের পর দিন দেখেছি যে ভাঙা টিন তার সন্তানের কথাটা মুখেও আনতে পারে না, এবং সন্তানের নাম হিসাবে যখনই তাকে বলা হয় সন্তানের কথা, সন্তানটাকে তার নিজের কাছে নিয়ে আসার কথা, তখনই তাকে কি বলতে হয়েছে যে সন্তানের নাম সে মুখে আনতে পারবে না। কখন আনতে পেরেছে, যখন সন্দীপ তাকে দুটো মনে হয় স্ট্রাইক দিয়েছিল, তখন সে তার সন্তানটাকে নিজের কাছে নিয়ে আসার কথা বলেছিল। এবং তারপর থেকে আমরা দেখেছি যে সন্তানটাকে নিয়ে আসার জন্য তার মনের মধ্যে কত আকুতি, কত মিনতি। সেই সময় তার দেখাতে হয়েছে যে সন্তানের জন্য সে একটা হাতের রূপোর আংটি কিনেছে, জামা কিনছে, প্যান্ট কিনছে, বাচ্চার জন্য খেলনা কিনছে। কেউ তার ভিউয়ার্সরাদের মধ্যে কেউ তার সাথে দেখা করতে আসলে তারা বাচ্চার জন্য হয়তো বা খেলনা দিচ্ছে, বা আঁকার জন্য, ড্রয়িংয়ের জন্য, স্কেচ করার জন্য মানে রং দিচ্ছে। তারপরে হচ্ছে তাকে দেখাতে হয়েছে যে সে বাচ্চার জন্য কি বলে ওই লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গেছে, সেখানে বাচ্চার জন্য সে পুজো দিয়ে প্রসাদ এনেছে। তারপরে বিপত্তারিণী পুজো মানে না, পুজোর সময় সে তার বাচ্চার জন্য তাগাও বানিয়েছে, মানে ওই হাতে পরার সুতো। তারপরে হচ্ছে এইবার কালী পুজোর সময় সে কি করেছে, বাচ্চার জন্য পুজোও দিয়েছে। এই যে এতগুলো কিন্তু আমরা এই বকদাদা আসার আগে পর্যন্ত আমরা দেখিনি না, একদম। কখন দেখতে পারলাম, বকদাদার এন্ট্রি যখন নিলেন, এন্ট্রি নেওয়ার পরে সেখানে আমাদের ভাঙা টিন দেখিয়েছিল যে কোনো একজন সমাজসেবক দাদার সে হাত ধরছে, হ্যাঁ হাত ধরছে, এবং তার মাধ্যমেই সে প্রসেসিংয়ে এগোবে। ভালো কথা। তার কিছুদিন পরে আমরা কি দেখলাম, তার কিছুদিন পরে আবার বকদাদা কি করলেন, একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে উনি জানিয়ে দিলেন যে উনি ভাঙা টিনের হাত ধরতে চান না বা ধরবেন না। উনি ভাঙাটিনের কেসটা নিচ্ছেন না, কারণ ভাঙাটিন প্রত্যেকের কাছ থেকে সে বুদ্ধি নিচ্ছে, প্রত্যেকের থেকে সে যুক্তি পরামর্শ নিচ্ছে, নিয়ে সে কাজ করছে, ফলত সে মিসগাইডেড হয়ে যাচ্ছে। এর জন্যই উনি এই কেসটাকে নেবেন না, কারণ ওনার প্রাধান্য কমে যাচ্ছে। তার জন্য উনি কী করলেন, ওনার থেকে হাতটাকে সরিয়ে নিলেন, মানে এমনভাবে একটা পোস্ট দিলেন। কিন্তু তারপর থেকে আমরা দেখলাম ভাঙা টিনের একদম কথায় বলায় চলনে প্রত্যেকটা পদক্ষেপে তখন কি হলো, পরিবর্তন এলো। পরিবর্তনটা আরও বিশেষ করে কিসের, তার সন্তান নেওয়ার ক্ষেত্রে পরিবর্তন। সেখানে কি দেখানো হলো, তারপরে দেখানো হলো বাচ্চার জন্য সে কি কাস্টাডি ফাইল করেছে। তারপরে সন্দীপদের বাড়িতে অ্যালিগেশন, সন্দীপদের নামে সার্চ ওয়ারেন্ট জারি করেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। বাচ্চাটাকে নাকি ওরা অত্যাচার করে, বাচ্চাটাকে ওরা ঠিকমতো টেক কেয়ার করে না, বাচ্চাটাকে কারোর সঙ্গে দেখতেও দিতে চায় না, বাচ্চাটাকে ওরা জোর করে ওই বাড়িতে আটকে রেখে দিয়েছে। অর্থাৎ সন্দীপের বাবা মা আর সন্দীপের নামে এই ধরনের অ্যালিগেশন দিয়েছে। কে দিয়েছে? ভাঙাটিন। কখন দিয়েছে না, বকদাদার সাথে দেখা করার পর এই ধরনের অ্যালিগেশনগুলো দিয়েছে। তা কথা হচ্ছে যে আমরা যার হয়ে সাপোর্টে আমরা কাজ করি তাকে আমরা কি করি, তার দিকটা আমরা স্ট্রংলিভাবে সাপোর্ট করার হোক, তাকে মানে প্রোটেকশান দেওয়া হোক, বা তাকে জিতিয়ে দেওয়া হোক, এই রকম মনোভাব নিয়ে আমরা চলি। বকদাদা সেক্ষেত্রে কি করেছে, অনেকগুলো টাকাও কিন্তু নিয়েছে, নিয়ে তলে তলে কি কাজ করেছে, তলে তলে সে তার ক্লায়েন্টের সম্পর্কে অন্য এক মহিলার কাছে বসে বসে এর নামে নিন্দার মন্দ গেয়ে বেরিয়েছে। কীরকম, একে বলে এর নামে বলেছে একজন মহিলার কাছে এ নাকি চরিত্রহীনা, এর চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে আবার কি বলেছে, যে এ এক মিনিট, এর বাপের বাড়িতে প্রত্যেক মাসে মাসে 40,000 টাকা দেয়। কেমন? তারপরে আবার কি বলেছে, প্রত্যেক সময় বলেছে যে এ কোনো দিনই সন্দীপের সঙ্গে সংসার করতে চায় না। এখন কথা হচ্ছে যে যে কেউ যদি এই কেসটার ব্যাপারে নেয়, যেমন আমরা যদি সন্দীপের সম্পর্কে বা সন্দীপের সম্পর্কে যে ভিডিও করছি বা ভালোবেসেই ভিডিও করি, সন্দীপের সম্পর্কে নেগেটিভ কথাগুলোকে আমরা অন্য কারোর কাছে বলতে পারবো না তো। কারণ যদি সন্দীপ
কোনো উকিলের কাছেও যায়, সেই উকিলও কিন্তু কোনো সময় সন্দীপের পিছনের যে ড্রব্যাকসগুলো আছে সেগুলো কিন্তু ডিসক্লোজ করতে পারে না। কিন্তু এই সেবক দাদার কাছে গিয়ে যখন এই ভাঙাটিন তার কেসের ব্যাপারে বলেছে এবং ভাঙাটিনের কেসটা নিয়েও কিন্তু সামনাসামনি মানে উনি এমনভাবে ভাঙাটিনকে বোঝাচ্ছেন যে উনি আছেন, উনি সমস্ত কিছু সমস্যার সমাধান উনি করিয়ে দেবেন, ওনাকে বিশ্বাস করতে হবে। আর পিছনে কি করেছেন, এই রকমভাবে দিনের পর দিন এই রকমভাবে মানে ভাঙাটিনের সম্পর্কে নিন্দা করে গেছেন। তারপরে কি ওনার নজর ছিল হচ্ছে ভাঙা টিনের আইফোনের দিকে। আর কি, নিজের একটা চ্যানেল উনি ইউটিউবে খুলেছেন, সেই ইউটিউবের চ্যানেলটাকে ভাঙা টিনকে দিয়ে প্রমোট করানোর জন্য। তার জন্য উনি কি করেছেন, দিনের পর দিন সেই রকমভাবে চালিয়ে গেছেন। আর কি কি উনি কাজ করেছেন, এই যে আমাদের ওয়াইটিতে যেখানে এই বেনারসের বাইজি থেকে শুরু করে জলনবুড়ি থেকে শুরু করে ঘোড়ামুখী দালাল থেকে শুরু করে তারপরে হচ্ছে এই মরকট থেকে শুরু করে ইনি এরকম প্রায় মানে জনা 15-20কে উনি ওনার নিজের একটা দল তৈরি করেছিলেন। সেই দলের মধ্যে উনি বিভিন্ন রকমের কথাবার্তা মানে ওনার সাজানো স্ক্রিপ্টেড কথাবার্তাগুলো উনি সেগুলো বলতে বলেছিলেন, সেই যেগুলোর আধারই হচ্ছে পুরো মিথ্যের আধার, কেমন সেইগুলো দিয়ে দিয়ে উনি দিনের পর দিন বলে গেছেন। অথচ কিন্তু ওনার কাছে কোনো লিগাল বা স্ট্রং পয়েন্টই নেই যেগুলো ধরে উনি বাচ্চাটাকে যে সঠিকভাবে যে আনা হবে, বাচ্চাটা যে সত্যিই তার মায়ের কাছে আসবে, সেই সব সম্পর্কিত উনি কোনো রকমই কাজ করেননি। আমি একটা কথাই বলি যে আমরা প্রত্যেকেই এখানে বিয়ে থা হয়ে গেছে, কারোর কারোর সন্তান হয়েছে, কারোর কারোর সন্তান হয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রত্যেকটা মহিলারাই, বিবাহিত মহিলারাই চায় যে সন্তান তার মায়ের কাছে থাকুক বা সন্তানটাকে মা দেখতে পাক, এই ধরনের। আমি একজন মা মানে হতে চাই, আমার মধ্যেও সেই রকমের একটা অনুভূতি কাজ করে। সেখানে আমি কি করে বলি যে ভাঙাটিন তার সন্তানটাকে দেখতে পাবে না বা ভাঙাটিন যাতে করে তার সন্তানটাকে না পাক, এই ধরনের কথা তো আমিও বলতে পারি না। কারণ সত্যিই তো ভাঙাটিন কৃষাণুর মা, এর বাইরে তো এর থেকে বড় সত্যি তো আর কিছু হতে পারে না। সেখানে ভাঙাটিন তার বাচ্চাকে যদি দেখতেও পায় বা যদি বাচ্চাটার কাস্টাডিও যদি পায়, সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই। তবে হ্যাঁ, যে পরিবেশটাতে কৃষাণুকে নিয়ে গিয়ে রাখার কথা বলা হচ্ছে, ভাঙাটিন রাখবে বা যেখানে মানুষ করার কথা বলা হচ্ছে, সেই পরিবেশটা ভালো না। তার জন্যই আমরা চাই না যে ভাঙাটিনের কাছে গিয়ে কৃষাণু মানুষ হোক বা ভাঙাটিন যে ধরনের কাজ এখনো পর্যন্ত স্টিল নাও করে যাচ্ছে ল্যাটাদীপ্ত গুদীপ্ত সঙ্গে, সেই পরিবেশে বা সেই জায়গায় কৃষাণুর মতো একটা শিশু গিয়ে মানুষ হবে এবং তার পুরোপুরি জীবনটা স্পয়েল হয়ে যাবে, সেটা আমরা চাই না। তার জন্যই আমরা চাই না যে ভাঙাটিন তার বাচ্চাটাকে পাক, কিন্তু বাচ্চাটাকে তার মা দেখতে পাক বা বাচ্চাটাকে তার মা জড়িয়ে ধরে আদর করুক, এটা থেকে তার মাকে আলাদা করে রাখবো, তার বাচ্চার আদর পাওয়া থেকে ভালোবাসা থেকে আলাদা করে রাখবো বা বাচ্চাটার মানে মাকে পাবে না, এ ধরনের কাজ তো আমরাও করতে পারি না। আমরাও করতে পারি না, এটা তো স্বয়ং ভগবানও রাগ করবেন। আর যেখানে মানে ভাঙা টিনের কেসটা নিয়েছেন সেবক দাদা, সেখানে কি দাদা প্রত্যেক দিন এইভাবে ভাঙা টিনকে একটা মিথ্যা আশ্বস্ত করে অথচ কাজের কাজ কিছু না করে দিনের পর দিন টাকাগুলো খেয়ে 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 এই রকমভাবে যে হ্যাঁ বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে বলার কি কোনো মানে আছে? তাহলে মানুষ কার কাছে যাবে, কার কাছে যাবে? এই যে আমি এতগুলো কথা প্রথমেই আজকে শুরুর প্রথমে বলেছি যে মানুষ যে কোনো রকমের বিপদে পড়লে, যেমন মানে কারোর শরীর খারাপ হলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে। যেই সময় মানুষটা শরীর খারাপে পড়ছে সেই সময় ডাক্তারকে মনে হচ্ছে তার ভগবান। সেই ডাক্তার যদি তার সেই পরিষেবাটাই না দেয় তাহলে মানুষ যাবে কোথায়? আজকে একটা মানুষ একটা সমস্যার মধ্যে জর্জরিত হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য তাকে একটা উকিলের কাছে যেতে হয়েছে বা সমাজসেবক দাদা বা সমাজসেবিকা দিদির কাছে যেতে হয়েছে। সেই সমাজসেবক দাদা বা সমাজসেবিকা দিদি যদি তাকে সেই বিচারটা না পাইয়ে দিয়ে বরঞ্চ তাকে মিথ্যের আশ্বাস দিয়ে তার কাছ থেকে প্রতিনিয়ত টাকা পয়সা নিয়ে নিজের পকেট গরম করে থাকে, তাহলে মানুষ কার কাছে যাবে, কার কাছে ভরসা পাবে, কার কাছে বিশ্বাসটা পাবে? তাহলে তো পুরো সিস্টেমটাই গন্ডগোল হয়ে যাবে। আজকে এই সেবক দাদা পেছনে পেছনে কি খেলাচ্ছে বলো? বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা আসছে, মায়ের কোলে থাকবে, চলো বিরিয়ানি পার্টি করো। সেখানে ভাঙা টিনকে কি বলতে হচ্ছে, আজকে তো জজ সাহেব আসেনি নি,
অথচ এই সেবক দাদাকে মর্কটের মাধ্যমে বলাতে হচ্ছে লাইভে, বলো বিরিয়ানি পার্টি হচ্ছে, চলো বলো বাচ্চা অন দ্য ওয়ে। এইরকমভাবে মিথ্যার মানে কি বলবো, আশ্বাস দিয়ে যে উনি কাজটা করছেন, সত্যিই কি উনি নোবেল কাজ করছেন, সত্যিই কি উনি সমাজসেবকের কাজ করছেন? তাহলে ওনার ভাবমূর্তিটার আমরা কি পরিচয় পাচ্ছি, কি নিয়ে, কি ওনার মানে কি পরিচয় নিয়ে উনি এখানটায় এসেছেন? উনি যে কাজটা করছেন সেই কাজটা তো উনি পুরোপুরি চচ্চড়ি বানিয়ে দিচ্ছেন। তার কাজের যে মানুষের যে বিশ্বাস, যে সমাজসেবকদের উপরে, হিউম্যান রাইটসের অ্যাক্টিভিস্টদের উপরে যে বিশ্বাস, তার মাধ্যমে যে একটা ন্যায় পাওয়ার বিশ্বাস, যে আমরা যদি কোনো জায়গা থেকে ফেইলিওর হই, পুলিশের কাছে ফেইলিওর হয়ে যাচ্ছি, তারপরে আমাদের কোনো কিছু নিচ্ছে না কোনো কেস, সেখানে যদি সমাজসেবক সেবিকার কাছে যাই এবং তার কাছ থেকেও যদি প্ররোচিত হই, তাহলে কার কাছে যাবে মানুষ? আর সেই জিনিসটাই করে যাচ্ছে কে, এই সমাজসেবক দাদা পেছন থেকে কেলে যাচ্ছে। আর কি, আর প্রচণ্ড পরিমাণে নজর হচ্ছে এই ভাঙা টিনের পয়সা কড়ির দিকে, ভাঙা টিনের টাকা পয়সার দিকে। সে কিনা আইফোন কিনেছে, তার কি ক্ষমতায় হবে? তাহলে দাদা এবার আপনাকে বলি, আপনার নজর কি ওই আইফোনটার দিকেই? সেই আইফোনটা কিনবেন বলেই কি এইরকমভাবে ভাঙা টিনকে বিভিন্নভাবে মানে মিথ্যাচারিতা করে তাকে মিসগাইড করার চেষ্টা করছেন, জাস্ট বিকজ আপনার আইফোনের দরকার? আর কি, আপনি এখানটা ইউটিউবে আপনার একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলটাকে আপনার প্রমোট করিয়ে দাঁড় করানোর দরকার, তার জন্যই কি আপনি ভাঙা টিনকে এইভাবে দিনের পর দিন ইউজ করে যাচ্ছেন? বলতে বাধ্য হচ্ছি। তাহলে মানুষ সমাজসেবক বা সমাজসেবিকার কাছে যাবে কেন, যদি সত্যিই সেইভাবে কোনো রকমের সঠিক বিচার না পায়, যদি সত্যিই সঠিক ওয়েটা না পায়, পথটা না পায়, যে কোন পথে তাকে যাওয়া উচিত, কোন পথে তাকে গেলে সেই ধরনের সে বিচার পাবে? আজকে আপনি কিভাবে খেলাচ্ছেন, আর আজ আপনি আপনার দ্বারা আপনি কি করছেন, মর্কটকে উত্তেজিত করছেন, মর্কটকে বলছেন বলুন বলুন বলুন। এরপরে যখন মর্কট সমস্যার মধ্যে থাকবে তখন আপনি থাকবেন তো? আর যদিও বা থাকেন, তাও মানুষকে কেন এইভাবে মিসগাইড করছেন বা প্ররোচিত করে মানুষকে ভুলভাল পথে, ভুলভাল ওয়েতে আপনি পথ দেখাচ্ছেন কেন? আমার আমার কথা হচ্ছে, আমার প্রিয় মানুষ নয় ভাঙাটিন, আমার সত্যিই প্রিয় মানুষ নয়, কিন্তু আপনি যার কেসটা নিয়েছেন, আপনি যার কেসটা হ্যান্ডেল করছেন, যে মাকে আপনি বাচ্চা পাইয়ে দেওয়ার কথা বলছেন, আদৌ কি আপনি সে ধরনের কোনো ধরনের সেই সঠিকভাবে কাজটা কি আপনি করছেন? করছেন না তো। আজকে ভাঙাটিন আপনার এলাকায় থেকে কেন সুরক্ষা পাচ্ছে না? কেন ভাঙাটিনকে প্রতিবার এইভাবে বলতে হচ্ছে যে তার ফ্ল্যাটটার তার কাছে অসুরক্ষিত, সেখানে মানুষের আনাগোনা চলে? তার মানে আপনারও নজর রয়েছে ভাঙাটিনের ওপরে, আপনারও ওর টাকা পয়সা, ওর যৌবন, সব কিছুর ওপরে নজর রয়েছে। আপনি ওর মাকে আর ওকে নিয়ে না গিয়েছিলেন সেই কি বলে ওটাকে, ধর্মতলায়, এই ধর্মতলায় এসে কোনো একটি হোটেলে বসে লাল লাল জল টল খাইয়ে আপনি আপনার ক্লায়েন্টকে বাড়ি পাঠিয়েছিলেন, মানে ওকে এইভাবে করে রেখে দিয়েছেন আচ্ছন্নগ্রস্ত, যাতে করে ওর টাকা পয়সাও খেতে পারেন, আর যদি বা কোনো সময় একটু সুযোগ সুবিধা আসে, যদি বা কোনো সময় একটু সুযোগ সুবিধা আছে, তাহলে সেই সুযোগ সুবিধারও আপনি সদ্ব্যবহার করে নিতে পারবেন, তাই না? হ্যাঁ, আজকে কেন আপনার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করছে, বিস্ফোরক মন্তব্য করছে আপনারই দলের, আপনার লাইভে যাওয়া ভৌতিক ঘোষ, কেন সেখানে এই বেনারসের বাইজির কাছে গিয়ে আপনার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করছে? কেন আপনার সম্পর্কে জ্বলনভুরি এই রকমের জ্বালামুখী সে মন্তব্য প্রকাশ করছে, যে আপনি কি কাজটা করছেন, আপনি কাদেরকে ভরসা দিয়ে, কাদেরকে সেই আশ্বাস দিয়ে তারপরে আপনি মানে তাকে কি পাইয়ে দেওয়ার মানে আশ্বাস দিয়ে তারপরে আপনি তার কেসটাকে কিভাবে নিয়ে হ্যান্ডেল করছেন, যাতে করে সে মানে বারবার বারবার মুখ থুবড়ে পড়ছে? আপনি কি ওয়েব সিরিজ খুলেছেন? সত্যিই তো তাই, যে একদম ওয়েব সিরিজের শেষের দিকে, নাটকের একদম শেষ প্রান্তে গিয়ে তারপরে গিয়ে সে বিচার পায়, এটা তো সেই জায়গা নয়। আর বারে বারে দর্শকদের দিকে কোর্টে বল ঠেলে ঠেলে দিচ্ছেন আপনি, মানে কত বড় অসভ্য মানুষ! আপনারই দলের, আপনাদের দলের মানুষে আজকে আপনাদের সম্পর্কে এইভাবে, বিশেষ করে আপনার সম্পর্কে আজকে এইভাবে মন্তব্য করছে কেন? তাহলে কত বড় গভীর জলের মাছ আপনি ভাবুন, কিভাবে আপনি খেলাচ্ছেন, কিভাবে আপনি ভাঙা টিনকে খেলাচ্ছেন, যে এইভাবে আমি খেলবো, শুধুমাত্র আপনার প্রফিট হবে, শুধুমাত্র আপনি লাভবান হবেন, আর ভাঙা টিনকে একদমই মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, তলিয়ে দেবেন, তাই না? যেখানে আপনি বুঝতে পেরেছিলেন, যেখানে আপনি বুঝতে পেরেছিলেন যে ঘোড়ামুখী দালাল, যে ও আপনার চালটা বুঝে গেছিল, সেই জন্য ওকে আগে থেকে আগে ভাগে ওকে সরিয়ে দিয়েছেন, আগে ভাগে ওকে সরিয়ে দিয়েছেন, যে ও থাকলে আপনার সেই মানে চালটা আপনি চালতে পারবেন না।
চালটা আপনি চালতে পারবেন না, বোরের চালটা, তার জন্য আপনি কি করেছেন, আগে থেকে ওকে সরিয়ে দিয়েছেন। আর ও আপনার কর্মকাণ্ড বুঝে নিয়ে গেছিল, সেই জন্য ও আপনাকে পাত্তা দেয়নি, সেই জন্য ওকেও সুন্দরভাবে সরিয়ে দিয়েছেন। কাকে নিয়ে খেলাচ্ছেন এখন? এখন এই মর্কট আর হচ্ছে বেনারসের বাইজিকে নিয়ে খেলাচ্ছেন, তাই না? আর বেনারসের বাইজি তো কোন দিকে যাবে, এই দিকে ঢুকবে না এই দিকে ঢুকবে, এই দিকে ঢুকবে না এই দিকে ঢুকবে, সে তো এখন সেই দিকটা দেখছে, মানে কোন দিকটা তাকে নিয়ে খেলতে হবে। সে বলে অবশ্য বটে যে সে হচ্ছে কি, আর 1 মিনিট, সে বলে বটে যে সে নিরপেক্ষভাবে ভিডিও করে, কিন্তু সে মোটেই নিরপেক্ষভাবে ভিডিও করে না, সে মোটেই যুক্তি দিয়ে কোনোভাবেই ভিডিও করতে পারে না, সে নোংরামিকেই প্রমোট করে। না হলে এই বগদাদার এই রকমের নোংরা কীর্তি কাণ্ড কারখানা সে তো দিনের পর দিন বুঝেছিল, সে তো তার লাইভে যায় তার লাইফটাকে আলোকিত করতে, তার লাইভেও বগদাদা আসে, তাহলে কেন এর সমস্ত কিছু, কেন এতদিন ধরে চুপ করে রয়েছে, কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না, কেন এর বিরুদ্ধে মুখ খুলছে না বা বেনারসের বাইজি? হ্যাঁ, মানে সেবক দাদা আপনাকে বলতে বাধ্য হচ্ছে, নোংরামি লেভেল আপনার শরীরে মনের মধ্যে কোথায় কি কি ভরে রয়েছে। আপনি শুধু চাইছেন, আপনি শুধু চাইছেন গামলাকে মানে মানে হায়ার করে গামলাকে হাতের মধ্যে রেখে আপনি শুধু আপনার সমস্ত কিছু ফুলফিল করবেন, আপনার যা যা মনের মধ্যে চাহিদা আছে, যে যে গুপ্ত বাসনা আছে, সেইগুলো শুধুমাত্র আপনি ফুলফিল করার জন্যই এখানটায় এসেছেন, আর কোনো কিছুই না। আপনি কোনো বিচার পাইয়ে দেওয়ার আপনার ক্ষমতা নেই। আপনার যদি ক্ষমতা থাকতো না, তাহলে আপনি এতদিনে সেই ক্ষমতাগুলো প্রয়োগ করে আপনি সঠিকভাবে বিচার পাইয়ে দিতে পারতেন, সঠিকভাবে একটা বাচ্চাকে তার মায়ের কাছে পাইয়ে দিতে পারবেন। আপনার সেই ক্ষমতাই নেই। আপনি যে হিউম্যান রাইটসের কি অ্যাক্টিভিস্ট, আদৌ সেই পোস্টে আপনি আছেন কি না, সত্যি মানে এখন বিশাল পরিমাণে একটা প্রশ্নবিধক জিজ্ঞাসাবিধক চিহ্ন আছে। আর আজকে রাত্রে তো ম্যাডাম লাইভ করছেনই, সেখানে তো আরও দুধ কা দুধ পানি কা পানি হবেই। তবে আপনার যা চরিত্র, আপনি যে মানে কি চুলকানি আপনার, সেই সমাধিকে আপনি কিভাবে ফটো দেওয়ার কথা বলেছেন, কেন ফটো দেওয়ার কথা বলেছেন, আপনার বউ থাকা সত্ত্বেও আপনি অন্য মহিলার কাছে কেন ফটো চান? তার মানে আপনার শরীরে চুলকানি কত, না বলে আর পারছি না, চুলকানি কত, সেই চুলকানি মেটানোর জন্য আপনি পর মহিলার কাছ থেকে ফটো চেয়েছেন। ছি 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 ছি, এই বুঝি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের কাজ না? হুম, ক্লায়েন্টকে হাতের মধ্যে নিয়ে তাকে মিসগাইড করে তার মাধ্যমে নিজের আখিরটা গোছানো, নিজের প্রফিটটাকে বানানো, আর মনের সুপ্ত বাসনাটাকে পূরণ করার, এটাই বুঝি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের কাজ। ছি 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 ছি, ধিক্কার আপনাদের মতো মানুষকে, ধিক্কার ধিক্কার। তবে ভাঙাটিনকে বলবো, ভাঙাটিন যদি এখনও না বুঝে থাকে যে তাকে নিয়ে কে কীভাবে খেলছে, তাহলে বলবো যে সে মূর্খের স্বর্গেই বাস করছে। এখনো পর্যন্ত সে যদি না বুঝতে পারে, তাহলে আর কবে বুঝবে, সে নিজেই ভেবে দেখুক। তারপরে তো এখন বলছে সে গ্র্যাজুয়েশন করবে, হ্যাঁ, মুক্ত ইউনিভার্সিটির মাধ্যমে, নেতাজি ওপেন ইউনিভার্সিটি, যেখানেই হোক। যদি এখনো পর্যন্ত বুদ্ধি না হয়ে থাকে, তাহলে তো ভাই তাকে অনেক কিছুই এখনো সহ্য করতে হবে, অনেক কিছুই। তাকে ভেঙে তাকে ভেঙে মানুষকে কিভাবে খাবে, সে তাহলে নিজেরটা নিজেই বুঝুক, তাহলে এইভাবেই চলুক। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।